হাই গাইস, ওয়েলকাম টু এসকে কিচেন। আজ আমি রান্না করব দেশি মুরগির ঝোল। এর জন্য প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, তারপরে পেঁয়াজ, তারপরে সাদা ও কালো এলাচ, তারপরে দারচিনি, তেজপাতা, আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ 1 থেকে 2 মিনিট হালকা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপরে পানি দিয়ে দিলাম। আর এখন অ্যাড করব হচ্ছে 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, তারপর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাকে আমি 5 থেকে 7 মিনিট ঢাকিয়ে কষিয়ে নেব। যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মুরগিগুলো। আর দেশি মুরগিটা আমি চামড়া সহ আজ রান্না করব, কারণ এটা আমার গ্রামের বাড়ির পালিত মুরগি। তারপরে সুন্দর মতো মুরগিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সুন্দর মতো কষিয়ে নিলাম। মুরগির মাংসটা যত ভালোভাবে কষাবো খেতে কিন্তু অনেক মজা লাগবে। তারপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্সার করে নেব। নিয়ে সুন্দর মতো ঢেকে আরও 1 থেকে 2 মিনিট কষাবো, কারণ আলু দিয়ে খেতে দেশি মুরগিটা অনেক মজা হয়। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি 1 মগের মতো, দিয়ে ঢেকে আমি রান্না করবো আরও 10 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। রান্নাটা প্রায় আমার 80% হয়ে গেছে। ঝোলটা আর একটু কমবে, আলুটাও একটু সিদ্ধ হবে। আবার আমি ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। এই তো আমার রান্না শেষ। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা দিলে মুরগির মাংসটা খেতে অনেক মজা হয়, ফ্লেভারটা অনেক ভালো আসে। দেখেন মাংসের ফাইনাল লুক কতটা টেস্টি ও লোভনীয় হয়েছে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।